আমার কাছে যে 3টে ডালিয়া গাছ রয়েছে তার মধ্যে এই দুটো গাছ কিন্তু ফুল দেওয়া মোটামুটি শেষ। তাই এদেরকে সামনের সিজনে সংরক্ষণ করে রাখার জন্য এদের যে কন্দ তৈরি হবে বা এদের থেকে যে ডাল বেরোবে, শাখা বেরোবে, সেই সমস্ত শাখার থেকে চারা করে নেওয়ার জন্য গাছকে কিন্তু ঠিক চন্দ্রমল্লিকার মতন আমি গাছে প্রুন করে দিলাম। এবার প্রুন করে দিয়ে গাছগুলোকে রাখবো কোথায়? রেখে দেবো রোদযুক্ত স্থানে, যেখান থেকে ডাইরেক্ট সূর্যের আলো পেয়ে গাছের কন্দ মোটা এবং স্বাস্থ্যবান হতে পারে এবং গাছের থেকে যে শাখাগুলো তৈরি হবে সেই শাখাগুলোর থেকে যেন চারা তৈরি করা যায়। তাই রেখে দিতে হবে রোদযুক্ত স্থানে। এবং জল ছাড়া গাছগুলোতে কিন্তু কোনো রকম খাবার দাবার দেওয়া হবে না। এছাড়া নিচের দিকে যে সমস্ত পাতাগুলো থাকবে সে সমস্ত পাতাগুলোকে কিন্তু রিমুভ করে দিতে হবে। তবেই এই যে গাঁটগুলো বা এই গিঁটগুলো থেকে যে সমস্ত শাখাগুলো বেরোবে তার থেকে কিন্তু চারা সহজে তৈরি করে নেওয়া যাবে। আর এই পদ্ধতিতেই কিন্তু আমি কন্দকে যেমন স্বাস্থ্যবান তৈরি করব, ঠিক তেমনই কন্দর থেকে কিন্তু আমি চারা তৈরি করে নেব সামনের সিজনে। আবার শাখার থেকে তৈরি করে নেব চারা। আর এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও।